আজকের ঘটনাটি এমন একটি রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে তৈরি যা আজও অনেক মানুষ ব্যাখ্যা করতে পারেনি। গল্প শুরু করার আগে যদি ভৌতিক গল্প, রহস্য আর অজানা ঘটনাগুলো ভালো লাগে তাহলে নিশির ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের গল্প, মধ্যরাতের ফোন কল। 2014 সালের ঘটনা। যুক্তরাষ্ট্রের একটি ছোট শহরে বসবাস করতেন একজন নারী। তার নাম ছিল স্টেসি। এক রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সময় তখন রাত 2:33। ঘুম ভাঙার কারণ ছিল তার মোবাইল ফোন। স্ক্রিনে ভেসে উঠছিল একটি অচেনা নম্বর। প্রথমে তিনি ফোনটি ধরেননি, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার একই নম্বর থেকে কল আসে। অবশেষে তিনি ফোন রিসিভ করেন। ওপাশে কোনো কথা নেই, শুধু খুব হালকা শ্বাস-প্রশ্বাসের শব্দ। কিছুক্ষণ পর একটি নারী কণ্ঠ শোনা গেল। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? স্টেসি ভেবেছিলেন কেউ হয়তো মজা করছে। তিনি ফোন কেটে দেন, কিন্তু ঠিক 1 মিনিট পর আবার ফোন আসে। এইবার ওপাশের কণ্ঠটি বলল, দয়া করে ফোন কেটে দিও না। স্টেসির শরীরে কাঁটা দিয়ে উঠল, কারণ কণ্ঠটি হুবহু তার নিজের কণ্ঠের মতো শোনাচ্ছিল। তিনি ভয়ে ফোন কেটে দেন। পরদিন সকালে বিষয়টি তিনি বন্ধুদের বলেন। কেউ বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল হয়তো ঘুমের ঘোরে ভুল শুনেছেন। কিন্তু সেই রাতেও একই ঘটনা ঘটে। আবার রাত 2:33। আবার সেই নম্বর। এইবার ফোন ধরতেই ওপাশ থেকে শোনা গেল, ওরা দরজার বাইরে আছে। স্টেসি ভয়ে চারদিকে তাকালেন, কিন্তু বাড়িতে তিনি একাই ছিলেন। তারপর কণ্ঠটি বলল, যখন দরজায় শব্দ হবে খুলবে না, চলবে। এরপর যা ঘটেছিল তা স্টেসির জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। কথাগুলো বলার কয়েক সেকেন্ড পরই সত্যি তার বাড়ির প্রধান দরজায় আঘাতের শব্দ শোনা যায়। স্টেসির বুক ধড়ফড় করতে থাকে। তিনি পুলিশে ফোন করেন। পুলিশ এসে পুরো এলাকা তল্লাশি করে, কিন্তু কাউকে খুঁজে পায় না। ঘটনার কয়েকদিন পর পুলিশ নম্বরটি ট্রেস করার চেষ্টা করে, কিন্তু তারা যে তথ্য পায় তা আরও ভয়ঙ্কর। নম্বরটি বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল এবং সেটি নিবন্ধিত ছিল স্টেসির নিজের নামেই। এরপর থেকে ফোন আর আসেনি, কিন্তু কয়েক মাস পর স্টেসি তার পুরনো ফোনে একটি ভয়েসমেল খুঁজে পান, যেটি আগে কখনো শোনেননি। ভয়েসমেলটি চালু করতেই তিনি নিজের কণ্ঠ শুনতে পান, আর সেই কণ্ঠ বলছিল, আমি জানি তুমি এটা শুনছ। আমি ভবিষ্যতের তুমি, আর আমার হাতে খুব কম সময় আছে। কথাগুলো শেষ হওয়ার আগেই রেকর্ডিং হঠাৎ বন্ধ হয়ে যায়। আজও সেই ভয়েসমেলের পুরো অংশ কেউ উদ্ধার করতে পারেনি। আর স্টেসি এখনও বিশ্বাস করেন সেই রাতগুলোতে তিনি অন্য কারো সাথে নয়, নিজের সাথেই কথা বলেছিলেন। গল্পটি কেমন লাগলো কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় ও ভৌতিক গল্প শুনতে নিশির ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী গল্প নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।